This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। বিটকয়েন অল টাইম হাই $1,12,000 টাচ করেছে। পরবর্তী টার্গেট কি $1,20,000 থেকে $30,000, এ নিয়ে বিস্তারিত এবং অলকয়েন সিজন কখন শুরু হবে সে নিয়েও আজকে আমরা জানানোর চেষ্টা করব। এদিকে একটি ভালো নিউজ হচ্ছে বিটগেট ওয়ালেট রিব্র্যান্ড হয়েছে, অর্থাৎ নতুন করে তাদের সব কিছু তারা চেঞ্জ করেছে এবং কি কি সুবিধা নিয়ে এসেছে আমাদের জন্য সেটিও জানাবো। এবং বিটকয়েন গোল্ডেন ক্রস অতিক্রম করেছে, এটি আমাদের জন্য কত সুবিধা হবে এই গোল্ডেন ক্রস নিয়েও বিস্তারিত আলোচনা করব। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে, সুতরাং সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, ভিডিওটি এনজয় করুন। আসুন শুরু করি। শুরুতে আমরা বিটগেট ওয়ালেট যে রিব্র্যান্ড হয়েছে এটি নিয়ে কথা বলি। বিটগেট ওয়ালেট সম্পূর্ণরূপে নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের ওয়ালেটটি আরও সিকিউর করা হয়েছে, নতুন আপডেটের পরিপ্রেক্ষিতে লোগো চেঞ্জ করা হয়েছে এবং ডেক্সে ব্যাপক এখানে সুবিধা নিয়ে আসা হয়েছে। বিটগেট ওয়ালেটে এই পর্যন্ত 250 মিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছে এবং তাদের ইউজার 80 মিলিয়নেরও প্লাস এবং তাদের ভলিউম 12 বিলিয়ন প্লাস হয়েছে। ইন্টিগ্রেশন হয়েছে 1000 প্লাস এবং তাদের বিটগেট ওয়ালেটের আন্ডারে চেইন রয়েছে 130টিরও অধিক। আমরা যদি বিটগেট ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের নতুন ওয়ালেট, নতুন লোগো, সকল কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে খুবই ফাস্ট, সিকিউর এভরিথিং করা হয়েছে এবং এইবারের ডায়ালগ যেটি ক্রিপ্টো ফর এভরিওয়ান, অর্থাৎ সবার জন্য যেন খুবই সহজে অ্যাক্সেসেবল এবং সবাই যেন সোয়াপ করতে পারে নতুন প্রজেক্টগুলো, সেটাও তারা এখানে ইনশিওর করেছে। আমরা হোম পেজে আসি, হোম পেজটা খুবই স্মুথ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আগের তুলনায় সব কিছু অনেক ফাস্ট করা হয়েছে। এখানে পপুলার রয়েছে আজকের পপুলার মিম কয়েন কোনটা, নিউ মিম কয়েন কোনগুলো রিলিজ হয়েছে, নিউ মিম কয়েনগুলো তাদের এখানে পেয়ে যাবেন সবার আগে। টপ গেইনার কারা হয়েছে দেখতে পাচ্ছেন, 24 আওয়ার্সে ভলিউম কার বেশি সেটাও রয়েছে, লুজারকে তারা কারা লুজ হয়েছে, মিমি এবং পাম.ফানের অপশনও তারা এখানে যুক্ত করেছে, যেখানে প্রত্যেকটা সেকেন্ডে মিম কয়েনগুলো লিস্ট হয়ে থাকে। মিম কয়েন 100% রিস্ক, আপনার প্রপার নলেজ না থাকলে মিম কয়েনে ট্রেড না করাই ভালো, আগে প্রপার নলেজ নিয়ে আপনারা মিম কয়েনে আসতে পারেন। তারপরে আমরা এখানে মার্কেটে যদি দেখি, মার্কেটেও দেখতে পাচ্ছেন একদম স্মুথলি করে ফেলেছে সব কিছু। হট পিক আপ রয়েছে এখানে, যে কয়েনগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, পপুলার রয়েছে। আপনি এখানে ট্রেড অপশনে আসলে বিএনবি দিয়ে যে কোনো নতুন কয়েন আপনি এখানে ট্রেড করতে পারবেন। আমরা যদি সোলোনার কোনো নতুন কয়েন ট্রেড করতে যাই সেটিও পারবেন। আমরা এখানে নিউতে নতুন কয়েন দেখতে পাচ্ছেন, ফর এক্সাম্পল এটির উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এটির আপনারা সাপোর্ট, রেসিস্ট্যান্ট, মার্কেট অ্যানালাইসিস সকল কিছু দেখতে পারবেন। জাস্ট একটু আগে লিস্ট হয়েছে, এই কারণে ওইরকম ডেটা এখনও আসে নাই। সো এখানে এই যে বাই অপশন রয়েছে, বাই অপশনে জাস্ট আপনার এখানে সোল ডিপোজিট করা থাকলে আপনি সোল দিয়ে এই ডগি ললি এটি কিনতে পারবেন। সো এইভাবে মিম কয়েন নিয়ে যদি আপনারা ফুল ভিডিও চান মিম কয়েন ট্রেডিংয়ে, সেটিও আসবে, যে আপনারা কমেন্ট করে জানান। তো তাদের এই রিব্র্যান্ডের এটি আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই স্মার্ট, অত্যন্ত ফাস্ট। Web3 ওয়ালেট যতগুলো এই পর্যন্ত ইউজ করেছি আমরা, তার থেকে এটি সবচেয়ে ফাস্ট আমার কাছে মনে হয়েছে। দেখেন কত স্পিডে কাজ করা যাচ্ছে। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবার আমরা বিটকয়েন অ্যানালাইসিসে চলে যাব। বিটকয়েন গতকালকে $1,12,000 টাচ করেছে, জাস্ট অল টাইম হাই আমরা ক্রস করেছি, অতীতের সর্বোচ্চ রেকর্ড ভেঙে গিয়েছে। সো সেটির সাথে আরেকটি সুবিধা হচ্ছে বিটকয়েন কিন্তু গোল্ডেন ক্রস ওভারকাম করেছে। সো গোল্ডেন ক্রসটা খুবই ইম্পর্টেন্ট। গোল্ডেন ক্রস যখনই হয় মার্কেট তখনই একটা বুম হয়ে থাকে। আমরা এখানে অতীতে যখন দেখব গোল্ডেন ক্রসটা দেখতে পাচ্ছেন এখানে হয়েছিল, তারপর মার্কেট বিশাল একটা আপ হয়েছিল, প্রায় $64,000 থেকে এটি গিয়েছিল $1,00,000। বর্তমানেও যদি আমরা জুম করি আপনারা এখানে দেখতে পারবেন এখানে গোল্ডেন ক্রস কিন্তু হয়ে গিয়েছে। সো পরবর্তী আশা করি বিশাল একটা আপকামিং মার্কেটে বিটিসিতে আরও পাম্প আমরা আশা করতে পারি। গোল্ডেন ক্রসের বিশেষত্ব কি, অনেকে গোল্ডেন ক্রস নিয়ে জিজ্ঞেস করে থাকেন। মুভিং অ্যাভারেজ যে আমাদের ইন্ডিকেটর রয়েছে সেটি 50 এবং 200 এই দুইটির কম্বিনেশন করে কিন্তু গোল্ডেন ক্রস হয়ে থাকে।
অতীতেও যতবার গোল্ডেন ক্রস হয়েছে, আমরা যদি অতীতে আসি তখনই মার্কেট পাম্প করেছে। এখানেও দেখতে পাচ্ছেন সেম অবস্থা হয়েছে, মার্কেট বিশাল একটা পাম্প করেছে। তো আমরা বি পজিটিভ বিটকয়েন সম্পর্কে। তো বিটকয়েনের এই টাইম সাইকেলটা যদি সে কমপ্লিট করে তাহলে তাকে অনায়াসে 1,30,000 থেকে $1,50,000 এখানে যেতে হবে, তাহলে এই সাইকেলটা ফিল আপ হবে। এদিকে বিটিসির যদি আরেকটা অ্যানালাইসিস দেখি, বিটিসি কিন্তু সবসময় গোল্ডের সাথে কম্পেয়ার করে। সো গোল্ড রিসেন্টলি কিন্তু অল টাইম হাই গিয়েছিল, আমরা দেখেছিলাম, বর্তমানে আবার কারেকশনে রয়েছে। সো বিটিসি অনেক দিন অ্যাকুমুলেশন জোনে ছিল, এখন র্যালি জোনে প্রবেশ করেছে। এই র্যালি জোনের কিন্তু মাত্র 30% কমপ্লিট করেছে, এখনও 70% বাকি রয়েছে। বিটকয়েন তো অল টাইম হাই ক্রস করেছে, পরবর্তী 1,30,000 নাকি 1,20,000 নাকি 1,50,000 এটি কবে পৌঁছাবে, বিভিন্ন এক্সপার্টের অ্যানালাইসিস অনুযায়ী পরবর্তীর এটি টার্গেট রেখেছে তারা 1,20,000 থেকে 1,30,000 মে মাসের মধ্যে, অর্থাৎ এই মাসের মধ্যে এটি ইন্টারন্যাশনাল অ্যানালাইসিসরা টার্গেট রেখেছে। তবে তারা আশা করে জুন মাসে বিটিসি মিনিমাম 1,20,000 থেকে $3,00,000 এর মধ্যে যাবে। বিটিসি আরও হাই যেতে পারে, এর কিছু উল্লেখযোগ্য রিজন রয়েছে কয়েন টেলিগ্রাফে আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে তারা যে নিউ র্যালির কথা উল্লেখ করেছে সেটির মধ্যে রিউমার ছড়াচ্ছে এবং বিভিন্ন নিউজ ছড়াচ্ছে, এর কারণে ইনভেস্টর বাড়বে। দ্বিতীয় হচ্ছে গ্লোবাল মানি সাপ্লাই M2, সেটি নিয়ে আমরা আরও আগ থেকে কথা বলেছি, সেটির সাথে কিন্তু বিটকয়েন সবসময় উঠানামা করে। পরে আর একটা পজিটিভ দিক হচ্ছে ইউএসডিটি এবং স্টেবল কয়েনের রিজার্ভ বেড়ে যাওয়া। স্টেবল কয়েনের সাপ্লাই ডে বাই ডে বেড়ে যাচ্ছে। স্টেবল কয়েনের সাপ্লাই যত বেশি বাড়বে তত বেশি মার্কেট আপ হবে, কারণ স্টেবল কয়েন ইউএসডিটি ইউএসডিসি বলেন যতগুলো রয়েছে, এগুলো এমনি আপনি চাইলেও মার্কেটে নিয়ে আসতে পারবেন না। এই প্রত্যেকটা স্টেবল কয়েনের এগেইনস্টে ডলার ব্যাকআপ রেখে তারপরে এগুলো মিন্ট করতে হয়, তৈরি করতে হয়। সো স্টেবল কয়েন বাড়া মানি মার্কেটে ইনভেস্ট বাড়া। এছাড়া গ্লোবাল মানি সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি, অতীতে আমরা দেখিয়েছি সমস্ত ভিডিওতে। গ্লোবাল মানি সাপ্লাই, এই যে ব্ল্যাক কালারটা হচ্ছে গ্লোবাল মানি সাপ্লাইয়ের গ্রাফ, এই গ্রাফটা কিন্তু অল টাইম হাই। বিটিসিটা হচ্ছে দেখতে পাচ্ছেন রেডটা কিন্তু এই জায়গায় রয়েছে। সো এটাকে হুবহু ফলো করবে। এদিকে ইউরোপিয়ান একটি ওয়ার্ল্ড ব্যাংক বিটকয়েনকে রিজার্ভ ফান্ড হিসাবে নেওয়ার জন্য তারা অথরাইজ দিয়েছে। একটি ভালো হচ্ছে ইন্টারন্যাশনাল, যদি আমরা টোটাল ফান্ড ট্রিলিয়ন হিসাব করি তাহলে বিটিসি কিন্তু অ্যামাজনকে পিছিয়ে ফেলেছে। বিটিসি এখন 5 নম্বরে অবস্থান করছে। ব্ল্যাক রক অলরেডি কিন্তু ইথেরিয়াম ইটিএফ এর জন্য অ্যাপ্লিকেশন করেছে। ইথেরিয়াম অ্যানালাইসিসে যদি আমরা আসি, ইথেরিয়াম বর্তমান যে প্রাইস রয়েছে, ইথেরিয়াম কিন্তু এই জায়গায় একটা সিএমএ গ্যাপ রয়েছে, এই জায়গায় রয়েছে। সেই হিসাব করলে ইথেরিয়াম সিএমএ গ্যাপগুলো যদি ফিল আপ করতে যায় তাহলে পরবর্তী টার্গেট হচ্ছে $3,200, এর পরবর্তী লং টার্ম টার্গেট হচ্ছে $4,000। এবার আসুন আপনাদের যেটা মেইন কোশ্চান, টেলিগ্রাম ইমেল সব জায়গায় আপনারা করে থাকেন এবং কমেন্টও করে থাকেন, সেটা হচ্ছে অল্ট কয়েন সিজন কখন শুরু হবে, অর্থাৎ অল্ট কয়েনগুলো আপ হবে কখন এইটি। সো অল্ট কয়েন সিজনের আমরা কিন্তু খুব দ্বারপ্রান্তে রয়েছি। জাস্ট বিটিসি ডমিনেন্স ড্রপ করা মাত্রই অল্ট কয়েনগুলো আমরা আপ দেখতে পাই। আমরা যদি বিটিসি ডমিনেন্স চার্টে আসি, বিটিসি ডমিনেন্স বর্তমানে 62.44 রয়েছে। সো বিটিসি ডমিনেন্স 50-এর নিচে আসা মাত্রই আমরা অল্ট কয়েনে বিগ একটা পাম্প দেখতে পারবো। অতীতে আমরা সেটা দেখেছি। আশা করি বিটকয়েন যেহেতু অল টাইম হাই ক্রিয়েট করেছে, ডমিনেন্স ডে বাই ডে ডিক্রিজ করবে এবং অন্য কয়েনে ইনভেস্ট ঢুকবে। অল্ট কয়েন সিজনে যে আমরা খুব কাছে রয়েছি, আমরা যদি 4 ইয়ার আমাদের যে সাইকেল রয়েছে সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আপনি বুঝতে পারবেন আমরা জাস্ট অল্ট কয়েন হেয়ার এখানে রয়েছে। সো পরবর্তী টার্গেট এই জায়গায় রয়েছে। সো একটু ধৈর্য ধরুন, যেহেতু অতীতেও মার্কেট এইভাবেই কন্টিনিউ করেছে, এবারও ইনশাল্লাহ এইভাবে করবে। অল্ট কয়েন সিজন দিয়ে তারপরে বিয়ার মার্কেট শুরু হবে, এটি মাথায় রাখবেন। অল্ট কয়েনের যত টাইপের আমি অ্যানালাইসিস করি, প্রত্যেকটা টাইপের অ্যানালাইসিসে পজিটিভ দেখতে পাচ্ছি। তারপরে কিছুদিন আগে 120% ছিল, এবার অল্ট কয়েন সিজনের 500% টার্গেট রাখা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস করলে। সো আমরা জাস্ট এই জায়গায় রয়েছি। সো এই জায়গায় ব্রেকআউট করেছে অলরেডি। অল্ট কয়েন সিজন যদি আমরা ইউএস ডলারের সাথে কম্পেয়ার করি, এখানেও কিন্তু আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিটকয়েন হালভিংয়ের 380 দিন পর অল্ট কয়েন সিজন শুরু হয়েছিল। এছাড়া দ্বিতীয় অল্ট কয়েন সিজনও সেমভাবে শুরু হয়েছিল। তৃতীয় অল্ট কয়েন সিজন এখন আমরা এখানে অপেক্ষা করছি কবে শুরু হবে। একবারে খুব নিকটবর্তীতে রয়েছি, এই পিলারের সাথে আমরা টাচ করেছি।
সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা অল্টকয়েন সিজন দেখব। বিটিসি যেহেতু আপ হয়েছে, বিটিসি এখন রিটেস্ট করবে, রিটেস্ট করে সাইডওয়ে মার্কেট কিছুদিন থাকবে। এরপরে ইথেরিয়াম, মিম কয়েন, সোলোনা, ডগি কয়েন সহ অন্যান্য কয়েনে পর্যায়ক্রমে আমরা আপ দেখতে পারি। সো এখানে আমরা আরেকটি অল্টকয়েন ইন্ডেক্স দেখতে পাচ্ছি, এটি অতীতে হয়েছিল, এটি হয়েছিল বর্তমানে। আমরা জাস্ট অল্টকয়েনের ইন্ডেক্সের ভিতরে পদার্পণ করেছি। পরবর্তী টার্গেট এখানে আমাদের 3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল, সেটি ইনশাল্লাহ পৌঁছাবে। সো আপনারা যাদের লং টাইম কয়েন কিনা রয়েছে পারলে ডিসিএ করুন, আবার কিছু পুনরায় বাই করে অ্যাভারেজ পাই কমিয়ে রাখুন। এবং অল্টকয়েন সিজন একটা আমরা খুব তাড়াতাড়ি দেখব ইনশাআল্লাহ, আশা করি। হিস্টোরিক্যাল অ্যানালাইসিস তাই বলে, টেকনিক্যাল অ্যানালাইসিস তাই বলে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাই বলে। শুধু সময়ের অপেক্ষা। অল্টকয়েন সিজন এবার যেটা শুরু হবে তখন আপনারা এক্সিট করে নেবেন। এক্সিট কখন করবেন সেটিও আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে বানাবো যদি আপনাদের প্রয়োজন হয়। আর টেনশন করবেন না, অনেক দিন হোল্ড করে রেখেছেন, আর কিছুদিন হোল্ড করে রাখুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আর ঈদ উপলক্ষে আমাদের কোর্সে কিন্তু ডিসকাউন্ট শুরু হয়ে গিয়েছে, এটি ঈদ পর্যন্ত থাকবে। যারা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের ট্রেডিং শিখতে চান অতি সত্বর আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন।